বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের দাম এখন 21 কোটি 40 লক্ষ টাকা। ইতিমধ্যে জানিয়ে দিল মেয়েদের আইপিএল নিলামে রীতিমতো আগুন লাগালেন দীপ্তি। বিশ্বকাপ নায়িকা গেলেন 3 কোটির তলে। মন্দনা হারমান শেফালি ধরে রাখার দৌড়ে উত্তাপ বাড়ালো 3 জুটি। রিচা ঘোষের দামে উঠল ঝড়। বাংলার মেয়েকে নিতে ব্যাঙ্গালোর 2 কোটির বাজি। ক্রিকেটারদের করতালিতে নয়, এবার কোটি টাকার হাত বদলে তুঙ্গে উত্তেজনা। শ্রীচরণীকে নিতে কাড়াকাড়ি। শেষ মুহূর্তের লড়াইয়ে জয় দিল্লির। দীপ্তির দামেই নিলাম মাত। বাকিদের ছাড়িয়ে গেলেন স্পিনার অলরাউন্ডার শেফালি। জেইমা দিল্লির ডাবল ধামাকা। দুইজনের দামে প্রায় 2 কোটির কাছাকাছি। রাধা রেণুকা ক্রান্তি দল বদলে হওয়ায় নতুন রং মহিলাদের আইপিএলে। দেখুন আর কি কি চমক রইল। মেয়েদের আইপিএল এর নিলামকে ঘিরে স্বাভাবিকভাবেই নজর ছিল ভারতের বিশ্বকাপ জয়ী ক্রিকেটারদের দিকে। কত দাম উঠবে, কোন দলে কে যাবেন, কার জন্য কতটা হাহাকার, এই সবই জানার আগ্রহ ছিল ক্রিকেট প্রেমীদের। নিলাম শেষে দেখা গেল ভারতীয় দলের কয়েকজন তারকা প্রত্যাশা মতোই ভালো দাম পেলেন। আবার কিছু নামের জন্য তেমন আগ্রহ দেখা যায়নি দলগুলির মধ্যে। মোট 13 জন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার এইবারের নিলামে মিলিয়ে পেয়েছেন 21 কোটি 40 লক্ষ টাকা। ভারতের বিশ্বকাপ জয়ী দলে ছিলেন মোট 15 জন ক্রিকেটার, কিন্তু প্রতিকা রাওয়াল চোটের জন্য ছিটকে যাওয়ায় তাকে তালিকায় রাখা হয়নি। তার জায়গায় আসা শেফালি বর্মা জায়গা পেয়ে গিয়েছেন। এছাড়া উমা ছেত্রী ও অরুন্ধতী রেড্ডি কোনো ম্যাচ খেলেননি, তাই তাদেরও বাদ রাখা হয়েছে। ফলে নিলামের আলোচনায় উঠে এসেছেন সেই 13 জন তারকা যারা মাঠে দেশের হয়ে লড়েছিলেন। সবচেয়ে আগে নজর ছিল স্মৃতি মান্দানার দিকে। ব্যাঙ্গালুরু তাকে ধরে রেখেছিলেন আগে। 3 কোটি 50 লক্ষ টাকার চুক্তি নিয়ে তিনি থাকছেন দলের অধিনায়ক হিসাবে। একইভাবে ভারতীয় দলের আর এক স্তম্ভ হরমিনপ্রীত কৌরকে ধরে রেখেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। তার মূল্য ধরা হয়েছে 2 কোটি 50 লক্ষ এবং তিনিই থাকছেন দলের নেতৃত্বে। শেফালি বর্মাকে দিল্লি ক্যাপিটালসে আবার নিজেদের কাছে রেখে দিল। তরুণ ওপেনারের মূল্য দাঁড়িয়েছে 2 কোটি 20 লক্ষ টাকা। একই দাম থেকে গেলেন জেইমা রদ্রিগেজেরও, যার ধারাবাহিক পারফরমেন্সকে ভরসা করেছে দিল্লি শিবির। অলরাউন্ডার আমনজত কৌরকে ধরে রেখেছে মুম্বাই ইন্ডিয়ান্স। তার মূল্য 1 কোটি টাকা। ভারতের দলে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকা রিচা ঘোষও ধরে রেখেছিল ব্যাঙ্গালোর 2 কোটি 75 লক্ষ টাকায়। বাংলার এই উইকেট রক্ষকের উপর রয়েছে দলের বিশেষ ভরসা। নিলামের সবচেয়ে বড় চমক ছিলেন দীপ্তি শর্মা। তাকে প্রথমে 50 লক্ষ টাকায় দলে নেয় দিল্লি। পরে রাইট টু ম্যাচ ব্যবহার করে ইউপি ওয়ারিয়র্স তাকে দলে তোলেন 3 কোটি 20 লক্ষ টাকায়। তিনি এইবারের নিলামের সর্বোচ্চ দামি ভারতীয় মহিলা ক্রিকেটার। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।